অপারেশন সেতুর সাফল্যে দেশ জুড়ে উচ্ছ্বাস। সেনাদের সম্মানে একসঙ্গে পা মেলালো হাজারো মানুষ। মিছিলে বিরল দৃশ্য অনুষ্ঠিত হলো সেতুর খেলা। মর্মান্তিক পেহেলগাঁও কাণ্ডে জঙ্গিদের অতর্কিত গুলিতে একসঙ্গে ২৬ জন মানুষ প্রাণ হারায়। পর্যটকদের কাছে স্বর্গের মতো সুন্দর কাশ্মীরের পেহেলগাঁও। কাশ্মীর ভ্রমণ মানেই পর্যটকদের আকর্ষণে পেহেলগাঁও। সেখানেই মর্মান্তিক ঘটনা, দেশ জুড়ে শোকের ছায়া নেমেছিল। পর্যটক ভরপুর হঠাৎ পেহেলগাঁওয়ে চলল গুলি, যেখানে পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয় বলে অভিযোগ। হিন্দুদের নির্বাচন করে সেতু দেখে স্ত্রীর সামনে স্বামীদের হত্যা করা হয়। এই ঘটনার দিন কয়েক পর বদলা হিসাবে ভারতীয় সেনা অভিযান চালায়। রাতের অন্ধকারে অপারেশন সেতুর অভিযানে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বিমান বাহিনী। এরপর পাকিস্তানি সেনাদের প্রত্যাঘাত শুরু হয়। সেখানেও ভারতীয় সেনারা সফল। রীতিমতো আকাশ অভিযানে ভারতীয় সেনাদের কাছে ধরাশায়ী হয়ে যায় পাক সেনা। ভারতীয় সেনাদের সাফল্য দেশ জুড়ে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হলো পাঁচলা ধামেশা মোড় থেকে রানীহাটি পর্যন্ত। মিছিলে উচ্ছ্বাস, দেশভক্তি স্লোগান অংশগ্রহণকারীদের। জয় ভারত, জয় জওয়ান, ভারত মাতা কি জয়, মেরা ভারত মহানের মতো নানা স্লোগান ধ্বনিত হতে থাকে। আজকের মিছিল মূলত যে আপনারা জানেন যে সিঁদুর যে অপারেশন সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী যে সাফল্যের সাথে করেছে, তাদের ধন্যবাদ জ্ঞাপন এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য এখানে জাতীয়তাবোধ মানুষ যারা আমাদের হাওড়ায় আছেন তারা এই মিছিলের আয়োজন করেছিলেন। আমরা এসেছি সেই মিছিলকে স্বতঃস্ফূর্তভাবে সাফল্য দেওয়ার জন্য, ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বাইক র্যালি করে এসেছি আমরা হাওড়া ডুমুরজলা থেকে। যারা ওখান থেকে আসতে চেয়েছিলেন, ওই উত্তর হাওড়া বলুন, বালি বলুন, ওই দিক থেকে যারা আসতে চায়, মধ্য হাওড়া, শিবপুর, দক্ষিণ হাওড়া, ওখানকার যে সামাজিক মানুষ তারা সাথে করে এসেছেন বাইকের মাধ্যমে, এখানে র্যালিতে যোগদান করেছেন। এই র্যালি এলাকায় ঘুরল, এখানে আমাদের সমাপ্ত হয়েছে। মিছিলটা আমাদের ধামশিয়া মোড় থেকে শুরু হয়েছে, হয়ে আমাদের এই পাঁচলা রানীহাটিতে শেষ হচ্ছে। প্রায় এখানে ১,৫০০ মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। করেছেন কারণ হিন্দু, আমরা শাঁখা সিঁদুর পড়ি, তো শাঁখা সিঁদুর পড়েছি বলেই তো ওরা আমাদেরকে গুলিটা করেছে। তাই জন্য আজকে আমরা এই শাঁখা সিঁদুর পরে দেখাতে চাইছি জঙ্গিদের যে এর শক্তি কত দূর। যে আপনারা দেখেছেন যে যেভাবে পাকিস্তানের দুষ্কৃতীরা আমাদের সাধারণ মানুষকে কাশ্মীরে হামলা করেছে, ওনাদেরকে গলি মেরেছে। জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি হিন্দু? যখন ওরা বলেছে হিন্দু, মাথায় কপালে সিঁদুর, হাতে শাঁখা যখন দেখেছে, তারপরে ওদেরকে গুলি মারা হয়েছে। কিন্তু আজ আমরা ভারতীয় সরকারকে ধন্যবাদ দিতে চাই। সুফিয়া খোরশির নতুন মেয়ে বোনকে আমরা ধন্যবাদ দিতে চাই যে আজ আমাদের পশ্চিমবাংলার মহিলার, ভারতবাসীর মহিলার যাদের সিঁদুর এই পাকিস্তানিরা ওদের স্বামীকে শেষ করে দিয়েছিল, আমাদের নরেন্দ্র মোদী ওই বদলা ওদের পাকিস্তানে ঢুকে নিয়েছে। এই জন্য আমরা আজ সিঁদুর মেখে আজকে আনন্দ করছি। যেভাবে আমাদের সিঁদুরে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রত্যেকটা নারী ওনাকে ধন্যবাদ দিচ্ছে যে আপনি যতক্ষণ আছেন আমাদের সিঁদুর সুরক্ষিত আছে। মিছিলে হাজির ছিলেন হাওড়া সদর বিজেপি সভাপতি গৌরাঙ্গ চ্যাটার্জি সহ হাওড়া সদরের নেতৃত্ব। হাওড়া শহর থেকে ধামেশা মোড়ে কয়েকশো মানুষ বাইক র্যালির মাধ্যমে হাজির হয়। এরপর ধামেশা মোড় থেকে হাকুলা বাজার হয়ে রানীহাটি পর্যন্ত কয়েক কিলোমিটার হেঁটে প্রায় ১,৫০০ মানুষের উপস্থিতিতে ভারতীয় সেনাতে সম্মান জানাতে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা হাতে পদযাত্রা।